জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজকের প্রসঙ্গ বৈকুণ্ঠে বাস মানে কি। সুরেন্দা জিজ্ঞাসা করলেন, বাইরের কাজকর্ম করছি, এমন সময় হয়তো বাড়ির কোনো বিপদের খবর পেলাম, তখন যদি খুব নাম করি তাতে কি তার প্রতিকার হয়? শ্রী ঠাকুর বললেন, নামটাম করলে বুদ্ধি একটা বেরিয়ে যায়, যা হয়তো প্রতিকারের সহায়ক। আবার তুমি দূরে নিবিষ্টভাবে নামরত হয়ে আছো, এমন সময় যেখান থেকে হোক কেউ যদি তোমার চিন্তা করে, তাতে তার মনও নামমুখী হওয়ার প্রেরণা পায়। সেই প্রেরণা অনুযায়ী যদি সে নাম করে, তাতে সেও উপকৃত হতে পারে। তাই নিজের ও অপরের মঙ্গলের জন্য সবসময় নামময় থাকা ভালো। তবে এই সব বুদ্ধি থেকে নাম করার থেকে আমি যেমন বলেছি তেমনটি হয়ে ওঠার জন্য যা যা করার তা করতে থাকাই ভালো। তাতে ভিতরের রং ধরে। সর্বদা ভাবতে হয় আমি ঠাকুরের, তার মনোমতো হয়ে ওটাই আমার জীবনের একমাত্র সাধ্য। চলেই দেখো না এইভাবে, তখন আবোল তাবোল চিন্তা করার ফুসরত পাবে না, ঠাকুরই তোমাকে পেয়ে বসবে। তাতে যে কি সুখ, কত বড় সার্থকতা, তা বলে বোঝানো যায় না। আমার ধারণা ওকেই বলে বৈকুণ্ঠে বাস। বৈকুণ্ঠে বাস মানে বিগত কুণ্ঠ হয়ে বিষ্ণুলোকে বাস। বিষ্ণুলোক মানে ব্যাপ্তিলোক। ইষ্টস্বার্থী হলেই মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। সক্রিয় সুকেন্দ্রিকভাবে সর্বস্বার্থী হয়ে চলাকেই বলে ব্রাহ্মী স্থিতি। আমি কী জন্য কি বলি তা তলিয়ে ভেবে দেখো ও করতে চেষ্টা করো, তখন নিজের পরিবার তো দূরের কথা, শত শত পরিবারের ত্রাণকর্তা হয়ে উঠতে পারবে এই তুমি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।